নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্টস। আজকে আমার অ্যাগ্লোনিমার যে পটিং মিক্সটা আমি ব্যবহার করি সেটা আপনাদের হাতে নাতে বানিয়ে দেখাবো এবং কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করি সেটাও বলবো, আর কোথায় সেগুলো পাওয়া যাবে সেটারও একটা আইডিয়া দিয়ে দেবো। যদি আপনারা বাড়ির পাশে না জোগাড় করতে পারেন সেখান থেকে নিতে পারেন। আর আমার অ্যাগ্লোনিমা এবং ফিলোডেন্ড্রন গাছের যে গ্রোথ সেটাও সবার প্রথমে দেখিয়ে নেব এবং তারপর পটিং মিক্সটা বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই দেখুন, এইগুলো হলো আমার অ্যাগ্লোনিমার কালেকশন আপাতত। তো অ্যাগ্লোনিমা খুবই একটা কম মেনটেনেন্সের উপর একটা ভালো পাতাবাহার, যেটা আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। এটার একমাত্র কারণ হলো বিভিন্ন প্রজাতির অ্যাগ্লোনিমা হয়, যেটা কিনা বিভিন্ন নার্সারিতে অ্যাভেলেবেল, আর দেখতে খুবই সুন্দর পাতাগুলো। তো এই অ্যাগ্লোনিমার সুন্দর গ্রোথ কি করে আমি করলাম সেটার ব্যাপারেই আজকে আইডিয়াটা দেব এবং পটিং মিক্সটা আপনাদের করে দেখাবো, যেরকম কিনা বললাম। দেখুন, গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ এসছে, আর দেখতেই পাচ্ছেন পাতাগুলোর গ্লেজও অসাধারণ। আমি খুব স্যাটিসফাইড। আর এই অ্যাগ্লোনিমাগুলো মোটামুটি বেশি বয়স না, 1 বছরের মধ্যে নিচেরগুলো, আর ওপরেরগুলো এটাও কিন্তু 1.5 বছর বয়স। তার মধ্যেই দেখুন কি সুন্দর একটা গ্রোথ নিয়েছে গাছটা। আপনাদের একটু তুলে দেখাই, নিচটা দেখালে বুঝতে পারবেন কতগুলো শুটস এসছে, বুঝতেই পারছেন। এটা আমি গ্যালিপ স্ট্রিট থেকে নিয়েছিলাম। মাত্র একখানা পাতা ছিল সে সময়, মানে 2টো পাতা, একটা ডাল ছিল, আর সেটা আজ দাঁড়িয়ে দেখুন এত সুন্দর একটা গ্রোথ নিয়েছে। তো প্রথমে যেটা বলবো, অ্যাগ্লোনিমা যারা বাড়িতে করছেন কিংবা ফিলোডেন্ড্রন এইসব জাতীয় গাছ যারা করছেন তাদেরকে এটাই বলবো যে সয়েললেস মিডিয়া বানান। মানে মাটিতে কিন্তু অ্যাগ্লোনিমা খুব ভালো গ্রো করবে না। প্রথম 1 বছর হয়তো গ্রোথ নেবে, তারপরে কিন্তু আস্তে আস্তে একটা লম্বা ড্যাঙা টাইপের হয়ে যাবে এবং পাতারও কিন্তু সেই পরিমাণ গ্লেজ থাকবে না। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা সয়েললেস সুন্দর ফুরফুরে হালকা মিডিয়া করতে হবে। হালকা মিডিয়া এর জন্য বলছি যাতে শিকড়টা চলাচল করতে পারে খুব সুন্দরভাবে। কারণ কি, অ্যাগ্লোনিমার শিকড় কিন্তু খুব শক্ত না, অনেক সময় দেখবেন মানে টোকা লেগেও কিন্তু ভেঙে যেতে পারে, মানে একটু চাপ দিলে ভেঙে যাবে, নরম টাইপের শিকড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ঝুরঝুরে কিন্তু মিডিয়া তৈরি করতে পারবে এবং ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করে করতে হবে। তো তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেটা চলুন একবার দেখে নিই। আচ্ছা বন্ধুরা, এই হলো সব উপকরণ আমি নিয়ে নিয়েছি এক জায়গায়। এবার আপনাদের পার্সেন্টেজ ওয়াইজ একটু বুঝিয়ে দেব। মোটামুটি আমি 50% দেবো হলো এই কোকো চিপস। কোকো চিপস আপনারা অনলাইনে পেয়ে যাবেন অ্যামাজনে, কিংবা আপনারা আপনাদের নিয়ারেস্ট নার্সারি থেকে কিন্তু নিতে পারেন। এছাড়া গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কোকো চিপস। তো এই কোকো চিপস নেবেন। আমি কোকোপিট নিলাম না এই কারণেই, কারণ আমার অনেক গাছ বাইরে থাকে, মানে ওপেন ইয়ারে। তো বর্ষাকালে কোকো পিট ইউজ করলে একটা জল ধরার সমস্যা কিন্তু রয়ে যায়। তো ওভার মানে ওয়াটার হয়ে গেলে কিন্তু তখন একটা রুটের রটিংয়ের প্রবণতা দেখা যায়। এর জন্য কোকো চিপসটা ইউজ করলাম, যাতে জল ধরাটা একটু কম থাকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ময়েশ্চার বজায় রাখতে পারবে এই কোকো চিপস। তো এরপরে যেটা আর একটা ইউজ করেছি সার হিসাবে, আমি ইউজ করেছি এখানে পাতা সার। এই হলো পাতা সার, এটা পাতা সার। তো পাতা সার এখানে 20% আমি ইউজ করলাম, 50% ইউজ করলাম কিন্তু কোকো চিপস। আর যেহেতু পাতা সার ইউজ করছি আর মোটামুটি পুরোটাই জৈব জিনিস দিয়েই তৈরি হবে পটিং মিক্সটা, তার জন্য আমি একটু নিয়ে নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি। এই সাদা সাদা পাউডারটার মতো দেখছেন, এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এটা হলো একটা উপকারী ফাঙ্গাস। তো এটা কিন্তু ব্যাড ফাঙ্গাসকে দমন করতে মানে সহায়তা করে। এছাড়া আপনার মাটিটাকেও কিন্তু মিডিয়াটাকে সবসময় ভালো রাখে। তো এই পটিং মিক্সে কিন্তু কোনো রকম মাটি ইউজ হবে না, পুরোটাই কিন্তু সয়েললেস মিডিয়া, যেটা আমি আগে বললাম। এরপরে আমি নেব হলো সিন্ডার। এই হলো ছোটো দানা সিন্ডার আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। সিন্ডার আমি 10% ইউজ করছি। আর এটা হলো পিউমিস রক।
এটাও আমি 10% ইউজ করব। এটার বদলে আপনারা পারলাইট ইউজ করতে পারেন, কিন্তু পিউমিস রকের দামটা একটু কম, তাই পারলাইটের তুলনায় তাই আমি এটা ইউজ করছি। এটাও কিন্তু খুবই ভালো একটা উপকরণ, ঠিক আছে। আর 10% আমি ইউজ করব হলো এই চারকোল, ছোট ছোট দানার চারকোলগুলো আমি এখানে ইউজ করে নেব। আপনারা যখন অর্কিড কেনেন তখন কিন্তু বড় ছোট মিশিয়ে চারকোলটা অনেক সময় দেয়, তো ছোটো দানাগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। এছাড়া আপনারা আরও ইউজ করতে পারেন মানে ওয়েল ড্রেনেজের জন্য পিউমিস, সিন্ডার এবং চারকোল ছাড়া, সেটা হলো লেকা বল। কিন্তু এখানে আমি বেশি দামের কিছু ইউজ করতে চাইছি না, তার জন্য লেকা বলটা দিইনি। এখানে শুধু কস্টলি বলতে পিউমিস, এটা কিন্তু 220 টাকা মতো কেজি, কিংবা অনলাইনে 250-260 টাকা কেজিতে আপনারা পেয়ে যাবেন। তাই বেশি কস্টলি আমি পটিং মিক্সটা তৈরি করতে চাইছি না, তার জন্য দিলাম। কিন্তু কিছু কিছু আমার অ্যাগ্লোনিমা কস্টলি আছে, তার জন্য পিউমিসটা দিলাম। আদারওয়াইজ আপনাদের যদি নর্মাল ভ্যারাইটির অ্যাগ্লোনিমা থাকে তাহলে কিন্তু আপনারা এই সিন্ডার দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে এইটা যেরকম 10% আমি ইউজ করছি, আপনারা 30% সিন্ডার ইউজ করে নিতেই পারেন, ঠিক আছে। এছাড়া বাকি আমি কি দিয়েছি, এখানে দিয়েছি নিমখোল পাউডার, ঠিক আছে। মোটামুটি 5 চামচ আমি নিমখোল পাউডার দিয়েছি, আর 5 চামচ আমি দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। তো এটা কিন্তু পাতার গ্লেজে খুব হেল্প করবে ম্যাগনেসিয়াম সালফেটটা। আর যেটা লাস্ট উপকরণ আমি দিলাম সেটা হলো এই সিউইড ফার্টিলাইজার, সিউইড গ্র্যানুয়েলস দেখতেই পাচ্ছেন, নীল নীল দানা। এটাও কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টসটা জন্য হেল্প করবে। আর এখানে মোটামুটি এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের কাজটা করবে এই পাতা সার। এবং আমি পরে কিন্তু যখন গাছটা সেটেল হয়ে যাবে তখন আমি 15 দিনে একবার, আর শীতকালে কিন্তু মাসে একবার কিন্তু আমি এনপিকে, ব্যালেন্সড এনপিকে যেটা, সেটা ইউজ করব। এবার যেটা বললাম, যাদের কস্টলি গাছ আছে তারা অনেক সময় থাইল্যান্ডের অসমোকট কিংবা জার্মানির যে ব্যাসকট আছে সেটা ইউজ করেন, কিন্তু আমি ওরকম কোনো রকম কস্টলি মেটেরিয়াল কিন্তু ইউজ করি না, ঠিক আছে। আমার গাছের জন্য এই মুহূর্তে আমি এখনও পর্যন্ত আমি করিনি। তো সেই অনুযায়ী কিন্তু গাছের গ্রোথ কিন্তু আমার স্যাটিসফাইডই আছে। তো আপনারা যদি চান আপনারা করতে পারেন, কিন্তু যেহেতু এগুলো একটু কস্টলি, তাই যাদের ইচ্ছা তারা করতে পারেন। কিন্তু করতেই যে হবে তার কোনো মানে নেই। আপনি যদি নিয়মিত এনপিকে স্প্রে করেন আর এই সব উপাদানগুলো মাটির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। তো চলুন এবার এটা মিক্স করার পর কি দাঁড়ালো সেটা একবার আপনাদের দেখিয়ে নিই। তো বন্ধুরা, মোটামুটি মিক্স করার পর দেখুন এরকম একটা পটিং সয়েল তৈরি হলো, ও একটা ঝুরঝুরে ওয়েল ড্রেন সয়েল, দেখলেই বুঝতে পারছেন। আর খুবই কিন্তু লাইট ওয়েট, দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি এক হাতে কিন্তু তুলে নিতে পারছি পুরো গামলাটা, তো বুঝতেই পারছেন পুরোপুরি লাইট ওয়েট একটা মিডিয়া। যেহেতু ওয়েল ড্রেন সয়েল, তার জন্য আপনারা কিন্তু এটা ওপেন এয়ারেও রাখতে পারেন। মানে অ্যাগ্লোনিমাতেও অলওয়েজ শেডের নিচে রাখতে হবে, যেখানে ব্রাইট লাইট আসবে কিন্তু ডিরেক্ট সানলাইট পড়বে না পাতার উপর। কিন্তু বৃষ্টির জলে কিন্তু এটা কোনো রকম অসুবিধা হবে না। তবে অ্যাগ্লোনিমা আমার এক্সপিরিয়েন্সে বলে মোটামুটি 1.5 বছর এরকম টাইমের মধ্যে একবার অন্তত রিপোর্ট করবেন, কারণ তাহলে গাছের গ্রোথটা আরও ভালো হয়। তা মোটামুটি বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। আশা করি উপকারী ইনফরমেশান দিতে পারলাম। আর যেটা বলেছিলাম, এই সব রকম উপকরণ কিন্তু আপনারা অনলাইনে কিংবা গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরে কিন্তু পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই রইল। এরপরে একটা এপিসোডে আপনাদের একটা অ্যাগ্লোনিমা আমি পটিং করেও কিন্তু দেখিয়ে দেবো এই মিডিয়া দিয়ে। তো এই হলো আমার গাছের গ্রোথ, আর একবার দেখিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারেন, এবং যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন যে কিরম গাছের গ্রোথ হচ্ছে। আর এই উপকরণগুলো যদি পেতে অসুবিধা হয় আমাকে টেক্সট করবেন কমেন্ট বক্সে, আমি বলে দেবো কোথায় আপনারা এটা পাবেন, ঠিক আছে। আজ এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন।